তুমি করলে কি? হাত পাওয়ার পরে, পা পাওয়ার পরে, জীবন পাওয়ার পরে রব্বুল আলামিন বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন এটা বললেন না কে এমন আছো, আল্লাহ পরীক্ষা করতে চান বান্দারে আমার যে তোমাদের মধ্যে কে মন্দ কাজ করে আসতে পারে, এটার জন্য আল্লাহ পাঠালেন না। আল্লাহ বললেন হে বান্দা আমার লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের এই জন্য দুনিয়াতে আমি জীবন এবং মরণ দান করলাম যে তোমরা যাতে করে কে এমন আছো সবচাইতে সর্বশ্রেষ্ঠ ভালো আমল কে করে আসতে পারো, এটাই আমার দেখার আছে, এটাই তোমাদের পরীক্ষা নিরীক্ষা হবে, এর ওপর দিয়ে তোমাদের স্বভাব হবে, নেকি হবে, ভালো স্থান হবে, মন্দ স্থান হবে। যেমনটা তুমি করে আসতে পারবে তেমন তোমার স্থান আমি তৈরি করে দিলাম। এ বান্দা আমার কবর থেকে তোমার শুরু হয়ে যাবে। নবী আমার বলেছেন ইন্নাল কবরা আউয়াল মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। নবী আমার বললেন দেখো রে, তোমার জীবনটা যেদিন শেষ হয়ে যাবে সেই দিন তোমার কবর তোমাকে চলে যেতে হবে, কবরে তোমাকে শুয়ে পড়তে হবে, কবর তোমার জন্য অপেক্ষা করছে, কবর ছাড়া তোমার আর কোনো রাস্তা নেই, কবরে যেতেই হবে। এ বান্দা, আল্লাহর বান্দা তুমি জেনে নাও আউয়াল মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। নবী আমার বলেছেন যারা মরে গেল তার জেনে নাও কিয়ামত এখান থেকে শুরু হয়ে গেল, কিয়ামত আর আসতে দেরি নাই। জীবনের মানে হলো দুনিয়া আর মরণের মানেই হলো আখিরাত। তোমার আখিরাত শুরু হয়ে গেল কবরে যখন তোমাকে রেখে আসা হয়, কবরের অবস্থাটা কেমন হবে, তুমি কেমন ভাবে কবরে থাকবে, কি করে তোমাকে শোয়ানো হবে, তোমার অবস্থাটা কি হবে তুমি এখানে দেখতে পাও না। আল কোরআন এবং আল হাদিস দিয়ে রব্বুল আলামিন তোমাকে বুঝিয়েছেন বান্দারে আমার, এর বান্দা আমার কবর তোমার জন্য অপেক্ষা করছে। এই কবরে রেখে আসার পর তোমার পরিবারকে আর খবর হয় না, তারা দেখতে পায় না, তারা দেখতে পারে না, তাদের দায়িত্ব হলো কবরে রেখে চলে আসতে হবে, এটা হচ্ছে তাদের দায়িত্ব। এ বাপু আমার, মা আমার, ধন আমার, আপনার জীবনের এত বড় দাম, এত বড় মূল্য, যেই জীবন বিছানা ভালো থেকে নিয়ে ভালো হতে হবে আর সুন্দর থেকে নিয়ে সুন্দর হতে হবে, আপনার ঘরটা বা জায়গাটা সুন্দর হতে হবে। পাড়া গ্রামে থেকে আপনি শান্তি পান না, আপনার গরমের দিনে আপনার শান্তি হয় না, বড় বড় অট্টালিকা ছেড়ে আপনাকে কাশ্মীর চলে যেতে হয়, শান্তির জন্য আপনি গেছেন, আপনাকে কাশ্মীর যেতে হলো, দার্জিলিং চলে যেতে হলো, দার্জিলিং থেকে ফেরত হয়ে আবার আপনাকে কলকাতার মাটিতে, আপনাকে দক্ষিণ ভারতে চলে যেতে হলো, কেরলের মাটিতে যেতে হলো, ওখানে আমি ঠান্ডার দিনে ওখানে দিনগুলি কাটাবো। এ বাপু আমার, আপনি কি একবার ভাবনা চিন্তা করেছেন হে আল্লাহ এত সুন্দর জীবন পেলাম, এই জীবনটাকে আমি ক্ষণস্থায়ী জীবনটাকে শেষ করার পরে কোন এমন জায়গাতে আমার দফন হবে, কোন জায়গাতে আমার সমাধি হবে, কোনখানে গেলে আমি শান্তি পাবো, এটার ব্যাপারে কেন চিন্তা আমরা করি না? যে কবরে রেখে তাদের চলে আসতে হবে। কবরে রেখে দিল বন্ধু আমার, যত আপনার মায়া মমতা সব আপনার অন্তর থেকে সরে গেল। আপনাকে দূরে ছেড়ে দেওয়া মানে আপনি দূরে যেতে শুরু করেছেন। রব্বুল আলামিন আপনার বুক ফাটিয়ে নিয়ে চলে গেল, কিন্তু চলে যাওয়ার পর আপনি যে বুক থাবড়াবেন, বুককে আপনি সান্ত্বনা দিতে পারেন না, কিন্তু আস্তে 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 দিনগুলি যাবে, তারপরে পরে আপনার সান্ত্বনা অটোমেটিক চলে আসবে, কারণ এছাড়া কোনো আর রাস্তা নেই। দুনিয়ার যিনি সারা দুনিয়ার বাদশাহী করেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, শাহ সেকান্দার, তারাও নেই।
আমার নবী চন্দ্র সূর্যর চাইতে উত্তম, উজ্জ্বল, তিনাকে ছেড়ে চলে যেতে হয়েছে, দুনিয়া ছেড়ে চলে যেতে তারা বাধ্য হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সাল্লি আলাইহি। তিনিও নেই, আপনি থাকবেন না, আমিও থাকবো না, কিন্তু আপনাকে এই জগতে যে কোনো জায়গায় থেকে আপনার জীবন কেটে যাবে, আপনি কাটিয়ে নিতে পারবেন, কিন্তু কবরে রেখে আসার পরেই আপনার পরিবারের লোকেরা হিসাব মিলাবে, কুটুমের সাথে আপনের সাথে কথাবার্তা বলবে। তারা কিন্তু দেখতে পাচ্ছেন না কি আপনার কি অবস্থা চলছে। আপনার আসার পরে পরেই, সরে যাওয়ার পরে পরেই আপনার শুরু হচ্ছে মা দিনকা, এই বলো কোন দিনে ছিলে, কোন ধর্মে ছিলে, তোমার দিনটা কি? হ্যাঁ, আমার নবীকা, তোমার নবীকে, তুমি কোথাকার? প্রশ্নগুলো হবে, প্রশ্নের উত্তর এইরকম করে জালসা শুনে আর প্যান্ডেলে খেয়ে আর বাজারে ঘুরে উত্তর দেওয়া সম্ভব নয়। সাবধান মুসলমান ভাইরা, আপনি মনে করেছেন হিন্দু ভাইরা জ্বালিয়ে দেয়, পুড়ে দেয়, শেষ করে দেয়, তো শেষ হয়ে গেলে শেষ হয়ে যাবে কি? জরুল ভাই কত দিলে যে ভাই তোমারই নাকি এটা? আচ্ছা, 2000 টাকা, আল্লাহ সাল্লি আলাইহি। এই শেষ নয়, ওরা মনে করলো আমরা শেষ করে দিলাম, ও শেষ হবে না, ওর বাঁচার নেই, এটা ভুল করছে যে পুড়িয়ে দিলাম হিসাব হবে না। ইন্নাল্লাহ খালাকাকা ওয়া লাম তাকু শাইআ। এই হিন্দু ভাই, মুসলিম ভাই, সবাই জেনে নেন, যিনি আপনাকে তৈরি করেছেন, কখন? ওয়া লাম তাকু শাইআ, তুমি কোনো জিনিসই ছিলে না, তোমার আকার ছিল না, তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি তোমার সব কিছুকে জমা করে নেবেন। পানিতে গেল না, আগুনে গেল না, বাতাসে গেল না, রৌদ্রে গেল না, ধুলাতে গেল না, বালিতে গেল, কোথায় গেল? আজকে রিমোট দেন, সব চলে আসছে। আল্লাহর নবী কি বলে গেছেন 1450 বছর আগে? চেষ্টা চলছে যে নবীজি কি কি বলে গেছেন, নবীগুলোর কথাগুলো তো ভাসছে, তাকে ধরা যায় কিনা, যে যন্ত্রপাতি দিয়ে, অনাবীক্ষণ যন্ত্র দিয়ে ধরার চেষ্টা করছে। নবীজি সত্য বলেছিলেন, কি বলে গেছেন, এটার চেষ্টা চলছে। আপনি কি ভাবছেন আপনি কখন মরে গেছেন? আপনার কথা আজও রেকর্ডিং হয়ে আছে। এটা যার সম্ভব। একটা বাইকের চাবি হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন মেহরবানি করে স্টেজে পৌঁছে দেবেন, আল্লাহ আপনাকে সুখে রাখবেন ইনশাআল্লাহ। আর একটা কি বলছেন মাইয়াত? মাইয়াতের ওই যে গোসল সম্পর্কে বলতে বলছি। আচ্ছা, তো আসুন, আল মাইয়াত, মাইয়াত এজা ওজে আল মাইয়াত, কবরে যখন মাইয়াতকে রাখা হয় ফারিস্তারা আসবে, কবরে নিয়ে যাবেন কি করে? দুটো কথা আজকে বলবো। একটা হলো মাইয়াতের গোসল, আলহামদুলিল্লাহ ভালো কথা। আর একটা আপনাকে আজকে বলবো যে কবরে আপনার মাইয়াতকে শোয়াবেন কেমন করে। আমরা যেভাবে কবরে রাখছি, কবরে রাখার ক্যাপাসিটিটা কিন্তু খানিকটা ভুল হচ্ছে, ধারণা অনুযায়ী চলে আসছি, কিন্তু এটা কবরে শোয়ার নিয়ম নয়। যা দেখতে পাওয়া গেল এই নিয়মে চলবে না। যাই হোক, বলছি ইনশাআল্লাহ। আসুন, রব্বুল আলামিন আপনাকে জীবন দিলেন, আপনার কবরে শুরু হয়ে গেছে আযাব, কত কি করে এসেছেন, মার পেট, কত চিৎকার করছেন, আপনি কত চিৎকার করছেন। আল্লাহু সামাদ। হযরতে আব্দুল্লাহ বিন আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানদের বলেছিলেন, ওসিয়ত করে গেছিলেন, কত ভয় কবর বলে, কত ভয়, যে কত ভয়। তিনি বলছেন যে আমি যখন মারা যাব তখন তোমরা আমার সন্তানেরা, তোমরা আমাকে দফন করার পর তোমরা আমাকে কবরে রেখে দিয়ে তাড়াতাড়ি করে তোমরা চলে যেও না, কতক্ষণ পর্যন্ত তোমরা দেরি করবে, যতক্ষণ পর্যন্ত একটা উটকে জবে করা হয়, জবে করার পর তার মাংসগুলোকে কেটে টুকরো টুকরো করে
তার ভাগ বন্টন করতে যতটা সময় লাগবে এতটা সময় তোমরা আমার কাছে দেবে। এই জন্য দিবে, আমার অন্তরখানা দুরু দুরু কাঁপতে শুরু করেছে। আমি মৃত্যুবরণ করব, কেমন করে কবরে থাকবো। তোমরাকে যদি আমি পাশে পাই তাহলে আমার বুকের মধ্যে একটা সাহস থাকবে, আমার শক্তি থাকবে যে আমাকে কোনো রকমের পাস করাবে। তোমরা আমার জন্য দোয়া করবে। এই জন্য বন্ধুরে আমাদের দোয়া করতে হয় মাইয়েতের জন্য। বাপু আমার কবরের কোনো দিন শুনতেও গেলেন না, মরতে হবে এটাও দেখলেন না। কেমন করে শুইবেন কবরের মাঝে, আপনার কি অবস্থা হবে আপনি জালসাকে গুরুত্ব দিলেন না, কোনোদিন আপনি ব্যথা পেলেন না, চিন্তা ভাবনা করলেন না। বাপুরে আমার এত বড় বড় মহাদেশ, এত বড় বড় ইমাম, তারা যদি মনে করেন বাপুরে আমার তোমরা আমার পাশে থাকবে, তোমরা আমাকে একটু রক্ষা করবে, একটু তোমরা আমাকে সহযোগিতা করবে, বাপু আমার আপনাকে দোয়া করতে হবে মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে। আল্লাহুম্মা গফিরহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। পরওয়ারদিগারে আলাম, এর মানে হলো প্রভু দয়াময়, তোমার বান্দাকে আমি দফন করে দিলাম, আল্লাহ একে তুমি ক্ষমা করে দাও। বাপু আমার ক্ষমার যে আবেদন করবেন, বাপুরে আমার ধন আমার ক্ষমা করার মতো আবেদন করার মতো আদৌ আপনার বুকের পাটা শক্ত আছে কিনা, আপনার হিম্মত আছে কিনা, আপনার মুখ আছে কিনা, আপনার ক্ষমতা আছে কিনা, আপনার ওই যোগ্যতা আছে কিনা। একদিনের মতো গেলেন আর আল্লাহকে বললেন, হে দয়ালু দাতা, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও আর একে তুমি কলমার উপরে তুমি অটুট রেখে দাও। হে আল্লাহ, দুনিয়াতে কলমা পাঠ করেছিল, আল্লাহ গো ওই কলমাটাকে ভুলিয়ে দিও না। হে আল্লাহ, তিনখানা প্রশ্ন হবে, আল্লাহ তাকে তুমি তিনখানা প্রশ্নের উত্তর দেওয়ার মতো তুমি শক্তি দাও। আল্লাহ তাকে ব্রেন বুদ্ধি দাও, সে ভয়ে ভীত হয়ে যেন ভুলে না যায়। যে এটা দোয়া আপনাকে পাঠ করতে হবে। দোয়া জানলাম না, বকছি, গল্প করছি আর মাটি দিচ্ছি আর চলে যাচ্ছি। মাটি দেওয়া, নামাজও পড়ি না, সেদিন জানাজা কোন রকম পড়লাম, এই আবেদন দিয়ে কাজ হবে না বন্ধু। তাহলে কি করতে হবে? বাপু আমার, যাদের আবেদন করার মতো যোগ্যতা আছে তাদেরকে আপনাকে খোঁজ করে দিতে হবে। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, জি, তাকে আপনাকে খুঁজতে হবে। কে এমন মানুষ আছে, কারা এমন মানুষ আছে যাদের আবেদন আল্লাহ পাক শুনবেন। বন্ধু আমার, বিশেষভাবে বেশি দূর না যেতে পারলে ওই লোকটা হতে হবে খাঁটি ইমানদার, লোকটা হতে হবে 5 ওয়াক্তের নামাজি, লোকটা হতে হবে বছরে 1 মাস ধরে রোজাদার, ওটা হতে হবে। যদি তার অর্থ থেকে থাকে, সামর্থ্য থেকে থাকে, তাহলে তাকে আপনাকে হজ যাত্রা কমপ্লিট করতে হবে। শুধু তাই নয়, রব্বুল আলামিন তাকে অর্থ দিয়েছেন, ব্যাংক ব্যালেন্স আছে, এই টাকাটাকে হিসাব করে আপনার প্রতি বছর রমজানে আপনাকে যাকাত আদায় করতে হবে। বাপু আমার, কবরে চলে যেতে হবে, কি রেখে গেলাম, কার সঙ্গে লেনদেন রেখে দিলাম, অনবিচারি করে গেলাম, দালালি করে জীবন কাটিয়ে দিলাম। আর দুনিয়ার মানুষ যদি আমার জন্য দোয়া করে, আমার কাজে আসবে না রে বন্ধু, আমাকে নিজে খাঁটিয়ে হতে হবে। এবং যারা আবেদন করবেন তাদের আবেদন করার মতো তাদের যোগ্যতা লাগবে। সুপ্রিম কোর্টের জাজ উনি তো থাকবেন, ওকিল যারা হবেন, অ্যাডভোকেট যারা হবেন, তাদের যদি অ্যাডভোকেটই করার যোগ্যতা ডিগ্রি না থাকে, তিনি কি সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন? পারবেন না। ভাইজান আমার, একজন যোগ্য ব্যক্তি হয়ে আপনাকে আল্লাহর দরবারে, শুধু অসংখ্য মানুষ মাটি দিতে শরীক হয়েছি, অসংখ্য মানুষ হয়েছে, এটা বড় ব্যাপার নয়। দেখতে হবে যে মাটি দফন করার ব্যাপারে, জানাজার ব্যাপারে কতটা যোগ্য ব্যক্তি, কতটা আল্লাহওয়ালা ব্যক্তি হাজির হয়েছে।
তাহলে আপনি আশা করবেন যে কিছু হতে পারে। জি সুবহানাল্লাহ, ইয়েতে যেতে হবে আপনাকে। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন ফারিস্তা নিযুক্ত করে দিয়েছেন। ভালো মানুষ আছে, মন্দ মানুষ আছে। আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, দুনিয়ায় যতটা পেরেছেন ভালো কাজ করেছেন। কারুর জমি আপনি হজম করেননি। এ বাবু আমার, বোনের জমি হজম করলেন না, ভাইয়ের জমি হজম করেন না, পড়োশের জমিকে দাবিয়ালেননি, কোনো রকমের অন্যায় অবিচার করেননি, ভাইকে দাবিয়ে দেননি। আর দুনিয়ার যত রকমের বিচার আছে সব আপনি ভালো করেছেন। আপনার নামাজ রোজা ঠিক আছে, আল্লাহ পাক আপনার জন্য সওয়াব নেকিগুলোকে রেডি করে রেখেছেন। আল্লাহ বলছেন, হে বান্দা আমার, তোমার সময় হয়ে গেছে রে বান্দা। সূরাতুল ফজরে আল্লাহ পাক বলছেন। এটার জন্য মুহাদ্দিসিনেরা, মুফাসসিরিনেরা বলেছেন, কেউ বলেছেন দুনিয়াতে থাকাকালীন যখন তার জান কবজ করার জন্য ফেরেশতারা আপনার মখমল নিয়ে আছে, আপনার কাপড় নিয়ে আছে, ওখানে করে আপনাকে লেপটে নিয়ে যাবে। আতর নিয়ে আছে, সুন্দর করে লেপটে আপনাকে নিয়ে যাবে, আপনার রূহখানাকে বের করে নিয়ে যাবে। আপনার জন্য ফেরেশতা বসে আছে। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়, ফেরেশতারা বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। কি বলছে? এ আত্মা তুমি চলে এসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ শান্তিময় তুমি জিসিম, এ শান্তিময় শান্তিপূর্ণ তুমি বডি, শান্তিপূর্ণ তুমি আত্মা। তোমার জন্য শুভ সংবাদ আমি নিয়ে আসলাম। কি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তুমি ভালো বডিতে ছিলে, সুন্দর বডিতে তোমার জীবন কেটেছে, সুন্দর আত্মা, তুমি সুন্দর কর্ম করেছো। দুনিয়ার মানুষ তোমার প্রতি, তোমার মৃত্যুর ব্যাপারে সবাই হাহাকার করছে, সবাই ক্রন্দন করছে, সবাই বলছে রব্বুল আলামিন এত বড় সুন্দর মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হে আল্লাহ, আমাদের এলাকাটা, আমাদের দেশটা একেবারে অতল তলে চলে গেল। এই দেশটা যেন মৃত্যুতে পরিণত হয়ে গেল। এই দেশে আর শান্তি থাকলো না, সে দেশে আর ভালো মানুষ থাকলো না। ভালো কথা কে বলবে? ভালো কথা কার কাছে শুনবো? ভালো বুদ্ধি কে দিবে? ভালো পরামর্শ কে দিবে? আল্লাহ বলছেন ফারিস্তাকে দিয়ে বলাচ্ছেন, ফারিস্তা তুমি বলে দাও। বলছে, ওরে সুন্দর দেহ, সুন্দর দেহের মধ্যে তুমি ছিলে, তোমার মধ্যে ঈমান আছে, তোমার মধ্যে শান্তি আছে, শান্তিপূর্ণভাবে তুমি জীবন কাটিয়েছো। ইরজিই ইলা রাব্বিকি, তুমি ফেরত চলে এসো। কোথায়? ইলা রাব্বিকি, তোমার রবের কাছে, তোমার মালিকের কাছে, যেই মালিক তোমাকে দুনিয়ার বুকে মায়ের পেট থেকে তোমাকে পাঠিয়েছিলেন। মায়ের পেটে জমাট পানি থেকে তোমাকে এত বড় দেহ দিলেন, এত সুন্দর বডি দিলেন, এত সুন্দর চেহারা রং দিলেন, এত সুন্দর কালার দিয়েছেন, এত সুন্দর তোমাকে সুমধুর আওয়াজ দিয়েছেন, জবান দান করেছে, হাত পা তোমাকে সলিড দান করেছেন। জি, মায়ের জন্য দান। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তুমি কি করো? ইরজিই, এটা কি? ভালো মানুষকে যেমন আপনি ভালো কথা দিয়ে সম্বোধন করবেন, বড় বড় মানুষকে যেমন আপনি সম্বোধন করবেন, আপনি অমুক ব্যক্তি, আপনাকে স্টেজে আসার জন্য, মাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের স্টেজে আসার জন্য আপনাকে আমরা অনুরোধ জানাচ্ছি। ভাইরে আমার, এইভাবে রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। শুভ সংবাদ জানাচ্ছে, ওরে আত্মা, সুন্দর আত্মা, তুমি তুমি প্রশংসনীয় আত্মা, প্রশংসনীয় তুমি জীবনে ছিলে, প্রশংসনীয় তুমি দেহে ছিলে। তোমার দেহটা কত ভালো, তোমার ভাগ্যটা কত ভালো, কত সুন্দর দেহে থেকে তোমার জীবন কেটে গেল, কিন্তু আর এই মায়া মমতা তোমাকে ত্যাগ করে দিতে হবে। কোন দিকে এসো? ইরজিই, তুমি ফেরত চলে এসো। কোন দিকে? ইলা রাব্বিকা, তোমার স্রষ্টার দিকে। তোমার স্রষ্টা তোমাকে ডাক দিয়েছে, স্রষ্টার কাছে তোমাকে যেতে হবে, স্রষ্টার কাছে, মহান আল্লাহর কাছে তোমাকে হাজির হতে হবে। রাজিয়াতান, কেমন ভাবে যাবে?
বাপু আমার, কত সুন্দর কথা। এই সুন্দরভাবে আপনি তৈরি করবেন কিনা, নিজেকে আপনি বানাবেন কিনা। আল্লাহ বলছেন, বান্দারা আমার, এর যে ইলা রাব্বিকে, তোমার রবের কাছে এসো। তার আগে তোমাকে শুভ সংবাদ জানিয়ে দিলাম। কি শুভ সংবাদ? আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। বাবু আমার, রব্বুল আলামিন এই আত্মাটাকে শুভ সংবাদ জানাচ্ছেন, ফারিস্তাদের মধ্যে জানাচ্ছেন। কেউ বলেছে যে কবরে হবে, কেউ বলছে যে হিসাবের দিন হবে, কেউ বলছে যে ফাইসালার দিন হবে, যেদিন আপনার জান্নাতে যাওয়ার অর্ডার হয়ে যাবে। যাই হোক বন্ধু আমার, আপনাকে বলা হয় তুমি একটা সুন্দর, অতি সুন্দরময় তুমি আত্মা, তুমি চলে এসো তোমার রবের কাছে। তার আগে তোমার জন্য শুভ সংবাদ হলো এটাই, কি করো তুমি? রাজিয়াতাম মারজিয়া, তুমি রাজি এবং সন্তুষ্ট হবে কি পেয়ে? তোমাকে রব্বুল আলামিন তোমার জন্য যাহা তৈরি করে রেখেছেন, তুমি যখন পেয়ে নিবে তখন তুমি বলবে, হে কি দয়াময় আল্লাহ গো, আমি যতটা সুন্দর পেলাম আল্লাহ, এরকম মনে হয় পৃথিবীতে আর কেউ পাই না। আল্লাহ তুমি আমার জন্য এত সুন্দর ব্যবস্থা রেখেছো। পরবর্তীকারে আলম, আমি এমন কি কর্ম করেছিলাম, কর্মটা তোমার কাছে এত প্রিয় হয়েছে আল্লাহ, এটার বদলে তুমি আমাকে এত বড় সুখের জায়গা দিবে আল্লাহ, আমি স্বপ্নে জীবনে আমি ভাবতে পারি নাই। আল্লাহ বলবেন, বান্দারে আমার, সুন্দর আত্মা তুমি বেরিয়ে চলে এসো। রাজিয়াতাম মারজিয়া, তুমি এবং রাজি এবং সন্তুষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, মারজিয়া, আল্লাহ তোমার কর্মের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ যথেষ্ট সন্তুষ্ট পেয়েছেন, আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ সন্তুষ্টি প্রকাশ তোমাকে আগে করে দিলেন। কি বলছেন? বান্দা আমার, আমার কাছে তুমি যাহা হাজির করেছো, যাহা তুমি জমা দিয়েছো, এটা পেয়ে আমি তোমার প্রতি আমি আনন্দিত, তোমার প্রতি আমি সন্তুষ্ট, তোমার কোনো চিন্তা নেই ফাদখুলি। শুধু তাই নয়, আল্লাহ একটা কথা বললেন, তুমি এসো। তারপরে বলছেন তোমার জন্য শুভ সংবাদ। তারপর আরো আল্লাহ পাক যখন যাকে ভালোবেসে নেয় তখন তার ভাষার শেষ থাকে না। যে প্রশংসনীয় ভাষা, সুন্দর ভাষা, দরদ ব্যথার ভাষা, আর ময়া মমতার ভাষা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। জি, কি বলছেন? ফাদখুলি ফি ইবাদি, বান্দারে আমার, সুন্দর আত্মা তুমি ভর্তি হয়ে যাও, তুমি আমার বান্দার মধ্যে তুমি ভর্তি হয়ে যাও, বান্দার মধ্যে তুমি গণ্য হয়ে যাও। আমার ওই সমস্ত বান্দারা যারা আজ সুখের স্থানে আছে, যারা ফার্স্ট ক্লাসে আছে, ওদের মধ্যে তুমিও সামিল হয়ে যাও। এরাকে আমি নিজের বান্দা বলে মেনে নিয়েছি। বান্দা আমার, তোমাকে আমি শুভ সংবাদ দিয়ে দিলাম, তোমাকে ডিক্লারেশন দিয়ে দিলাম, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে তুমি গণ্য হয়ে যাও, তোমাকে আর বাইরে থাকতে হবে না। আর তুমি বারবার আমাকে বলবে, আল্লাহ তোমার বান্দা বলে তুমি আমাকে গ্রহণ করে নাও, আমি যে করব না এরকম ব্যাপারটা না। আমি আগেই তোমাকে ডিক্লারেশন দিয়ে দিলাম, ফাদখুলি ফি ইবাদি। তারপর 4 নম্বর রব্বুল আলামিন ডিক্লারেশন দিচ্ছেন। আল্লাহ বলছেন, বান্দারে আমার, তোমার কর্মের প্রতি আমি কত খুশি হয়েছি, তোমার কর্মের উপরে আমি কত আনন্দ পেয়েছি, যে তোমাকে যাহা বলেছিলাম কোরআনের মাধ্যমে, তোমাকে যাহা বলেছিলাম হাদিসের মাধ্যমে, তুমি সব কর্ণ তন্ন করে তুমি পালন করেছো, এটাকে তুমি কাজে লাগিয়েছো। এই জন্য বান্দা আমার, ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে প্রবেশ করে যাও, তোমাকে আমি রিজার্ভেশন কনফার্ম করে দিলাম। যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে তুমি প্রবেশ করো। বোঝা গেল ভাইজান আমার?
এটার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? এটার জন্য আমাকে আপনাকে প্রিপারেশন কি নিতে হবে? রব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমার, বান্দা আমার, তুমি জেনে নাও। বান্দারা আমার বলে, আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আমান্না। কি বলে? আল্লাহ প্রশংসা করছেন নিজের ওই বান্দাদের, যে বান্দারা বলে ইয়াকুলুনা রাব্বানা, যারা বলে হে আমার রব, হে আমার মালিক, আমান্না, আল্লাহ আমি ঈমানের ভিত্তি স্থাপন করে দিলাম। আল্লাহ গো, তোমাকে আমি মালিক বলে মেনে নিলাম। রব্বানা ইন্নানা আমান্না, আল্লাহ হে আমার রব, নিশ্চয় আমি ঈমান গ্রহণ করে নিলাম তোমার উপরে। তুমি এক আল্লাহ, তুমি আমার মালিক, তুমি আমার রুজিদাতা। প্রভু দয়াময়, তোমার ছাড়া আমি কারোর সামনে মাথাটা নত করতে পারবো না, তোমার ছাড়া কারোর কাছে আমি ভিক্ষা চাইতে পারবো না, জীবনের ভিক্ষা চাইতে পারবো না। আমার সন্তান যদি সবই দুনিয়া থেকে বিলীন হয়ে যায়, তবুও আমি শিরক করতে পারবো না, মন্দিরে গিয়ে আমি চাইতে পারবো না, মাজারে গিয়ে চাইতে পারবো না। হে রব, তোমাকে আমি একাই মেনেছি, তুমি এক আল্লাহ, তুমি আমার জীবনের মালিক, আল্লাহ তুমি মরণের মালিক, আল্লাহ তুমি আওলাদের মালিক, আল্লাহ তুমি সন্তানের মালিক, তুমি সব কিছুরই মালিক। তোমাকে মেনে নিলাম। ইন্নানা আমান্না, আমি তোমার প্রতি আমি ভিত্তি স্থাপন করে দিলাম, ঈমানকে মেনে নিলাম হে আল্লাহ। তারপর রব্বুল আলামিন বললেন, ওই বান্দারা আমার কাছে অনাই বিনয় করে, রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে আল্লাহ আমার দ্বারাই ভুল হয়ে গেছে, আল্লাহ আমি জেনে ভুল করেছি, অথবা রব্বুল আলামিন আসরারানা, হে আল্লাহ আমার গোপনগুলোকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ যাহা কিছু জেনে করেছি, প্রকাশ্যে করেছি, আল্লাহ সেটাও তুমি ক্ষমা করে দাও। ফাগফির লানা যুনুবানা, আল্লাহ আমি স্বীকার করে নিলাম আমার জীবনে বড্ড ভুল হয়ে গেছে। আল্লাহ আমি যে মানুষ, তোমার আদমের সন্তান, আমার বাবা আদম ভুল করেছিলেন, রব্বুল আলামিন সেটা তুমি ক্ষমা করেছো, সেটা রেকর্ড আছে। এ আল্লাহ এই দেখে আমি বড্ড আরমান রেখেছি। আল্লাহ রব্বুল আলামিন, আমি জানি অনেকগুলো মানুষকে আল্লাহ তুমি দুনিয়াতে ক্ষমা করে দিয়েছো, তারা পাপ করেছিল, তাদের পাপটাকে তুমি ধুয়ে মুছে এমন করেছো, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছো। এ আল্লাহ আমার আম্মা ভুল করেছিলেন, পরওয়ারদিগার হাওয়াকে জান্নাত থেকে আল্লাহ তুমি বের করেছো, আব্বাকে তুমি জান্নাত থেকে বের করে দিয়েছো আল্লাহ, কিন্তু তাদের তুমি ক্ষমাও করে দিয়েছো। হে আল্লাহ এই আশা ভরসা নিয়ে তোমার কাছে আমি দাবি রাখলাম, ফাগফির লানা যুনুবানা, আল্লাহ তুমি আমাদের গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। আর কি? ওয়াকিনা আযাবান নার, আল্লাহ শুধু ক্ষমা শুধু চাই না, আল্লাহ আর একটু তারা কি করে উন্নতি করে রব্বুল আলামিন তোমার কাছে আর একটা ভিক্ষা চাই। আল্লাহ গো, জ্বলন্তময় আগুন আছে, কবরে গেলে আযাব শুরু হয়ে যাবে। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ কবরের আযাবে তুমি ফেলিও না। কবরের আযাব কত কঠিন, সইতে যে আমি পারিব না। সুবহানাল্লাহ। কবরের আযাব কত যে কঠিন, সইতে যে আমি পারিব না। হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ কবরের আযাব শুনেছি পরওয়ারদিগার, যখন কবরের আযাব মনে পড়ে যায় আল্লাহ রব্বুল আলামিন গভীর ঘুম থেকে আমার ঘুম হারিয়ে যায়, বুকটা দুরু দুরু শুরু করে দেয়। আল্লাহ আমি যদি মরে যাই আমার কি অবস্থা হবে? আল্লাহ যদি আযাবে চলে যায়, রব্বুল আলামিন একটু সামান্য গরম থামতে পারি না, ঠান্ডা বরদাস্ত করতে পারি না। আল্লাহ ফজরের নামাজ পড়ার জন্য গরম পানি করে আমাকে ওযু করতে হয়। পরওয়ারদিগারে আলাম, আল্লাহ এতগুলো সইতে পারি না। আল্লাহ বিভিন্ন রকমের আযাব আসবে, আল্লাহ পুলিশের মার সহ্য করতে পারি না। পরওয়ারদিগারে আলাম, নামাজ পড়তে গিয়ে মার খেলাম, পুলিশের তাড়ন খেলাম। পরওয়ারদিগার
মহামারী করোনা দিয়ে আল্লাহ তুমি পরীক্ষা করে নিলে। কত মানুষ তোমার পথে গিয়ে নিজের জীবন হারিয়ে দিল। নামাজ পড়তে গিয়ে পুলিশের মার এমন মার পড়লো তাকে জীবন থেকে বিদায় হয়ে যেতে হলো। প্রভু দয়াময়, এখানে যদি সহ্য করতে না পারি আল্লাহ কবরে আমার কি হবে? এ প্রভু দয়াময়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আরো আল্লাহ বলছেন, যারা সবুর এবং ধৈর্য ধারণকারী হবে এদের মধ্যে এই লোকগুলোর গুণ এইগুলো হবে। ওয়াসাদিকিন, তারা সত্য বলনেওয়ালা হবে, তারা সচ্চা হবে, তারা মিথ্যুক হবে না। বন্ধুরে আমার, আজকের মুসলমানের ওপরে দুঃখ বেদনা আসে যারা সরাসরি দিন রাত যারা মিথ্যা বলে, মিথ্যা করে, মিথ্যা সহে, মিথ্যার ওপরে দিন কেটে যায়, রাত্রি কেটে যায়। জানি না বন্ধুরে আমার, আক্ষেপ হয় এদের স্বপ্নে কি একবার ভুল করেও মনে আসে না যে আল্লাহ সারা দিনখানা কেমন করে আমি মিথ্যা বলে কাটিয়ে দিলাম। আহা, তবু তওবা করার নসিব একবার হয় না। তওবা করার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, একবারও তার মনে কোনো রকমের বেদনা জাগে না। কি বলতে বলতে, কি শুনতে শুনতে, উলঙ্গ ছবি মোবাইলে দেখতে দেখতে, টিভিতে দেখতে দেখতে ঘুমিয়ে গেল। আপনি বলুন, এশারের নামাজ পড়েনি। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হয়ে ছাড়া তুমি মৃত্যুবরণ করবে না, নচেত তোমার কোনো রকমের অব্যাহতি নেই। আমি এশারের নামাজই পড়লাম না, জোহরের নামাজই পড়লাম না, মৃত্যুবরণ করলাম। আপনি বিচার করুন, এই লোকটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? এর বিচারটা কেমন হবে? যেমন এক্ষুনি শুনলেন, আল্লাহ পাক কত সুন্দর করে তাকে সুমধুর কণ্ঠ দিয়ে, ফারিস্তার কণ্ঠ দিয়ে ডাকছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই শান্তিপূর্ণ আত্মা, তুমি চলে এসো, আমার বান্দার মধ্যে শামিল হও, আমার জান্নাতে প্রবেশ করো, তোমার জন্য সব প্রস্তুত। এবারে কি বলছেন? ওয়ালকানিতিনা, এরা কেমন হবে? এরা বড্ড ফার্মাবারদার হবে। এরা কেমন হবে? আল্লাহ বললেন, বান্দারে এরা সুচরিত্রবান হবে, এরা মাথা নত করবে, এরা কানুনের সামনে, বুজুর্গদের সামনে মাথা নত করবে, এরা যা কিছু আসে না কেন সবুর করে নেবে, ধৈর্য ধারণ করবে। খাবার এক টাইম খেতে পেয়েছে, শাক ভাত খেয়েছে, ওটাই বলে বলে রব্বুল আলামিন কত সুন্দর খাবার খেলাম। আল্লাহ গো, তুমি আমাকে শাক ভাত খাওয়ার সুযোগ দিয়েছো, আলু ভাত খাওয়ার সুযোগ দিয়েছো। রব্বুল আলামিন এটাও কারোর ভাগে জোটে না, সারাদিন কেটে যায়, দুটো দানা খেতে পাই না। আল্লাহ বল কানে তিন, আল্লাহ তুমি যাহা আমাকে দিয়েছো এটার প্রতি আমি সন্তুষ্ট আছি। আল্লাহ আমার কোনো বেদনা নেই, আমার কোনো শিকায়ত নেই। ওয়াল মুনফিকিনা, আল্লাহ পাক বলছেন, বান্দারে আমার, এদের গুণ আর একটা হতে হবে, বড় গুণ এদের মধ্যে থাকতে হবে। সেটা কি? ওয়াল মুনফিকিনা, পকেটে সবার টাকা আছে, টাকা তোমাকে খরচ করতে হবে। গোলাতে ধান আছে, ধান তোমাকে খরচ করতে হবে। ব্যাংকে টাকা আছে, ওটাও তোমাকে আল্লাহর পথে দিতে হবে। তোমার ছেলে মেয়ের পথে খরচ করতে হবে, তোমার জীবনের জন্য তোমাকে খরচ করতে হবে। সমাজ গঠনের ব্যাপারে তোমার অগ্রিম ভূমিকা থাকবে। সমাজ গঠনের ব্যাপারে, কবরস্থান বানার ব্যাপারে রব্বুল আলামিন তোমাকে পয়সা দান করেছেন, অর্থ দান করেছেন, তোমাকে বলতে হবে, এ বাবু আমার, দেশের মানুষ আমার, বন্ধু আমার, আমি এত টাকা কবরস্থানের জন্য দিয়ে দিলাম। জি আলহামদুলিল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কবর আগে বেছে নিয়েছিলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে বেছে নিয়েছিলেন। মা বোন আমার, হযরতে ফাতেমা নবীর কলেজার টুকরা, তিনি নিজের স্বামীকে বলেছিলেন, এ মা বোন আমার, আজকের বাজারে যেতে আপনাকে যারা পরিমাণ দ্বিধা হয় না? আপনাকে কে দেখলো, আপনার রূপ কেমন, আপনার কালার কেমন, আপনার বডি কেমন, আপনি কেমন, আপনি একবারও ভাবলেন না? মা ফাতেমাকে স্মরণ করুন। ফাতেমা কি বলেছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বাবা নবী আমার দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, তিনি বলেছেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। এ দেশের মানুষ জেনে নাও, মদিনার মানুষ তোমরা জেনে নাও, বিশ্বের মানুষ জেনে নাও, আমি আর আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কারণে
সুব্বাত আলাইয়া মাসায়েব, এতগুলো মুসিবত আমাকে ঘিরে ফেলেছে, এত বড় বিপদে আমি বিপদগামী হয়ে গেছি, বিপদগ্রস্ত হয়ে গেলাম। এই বিপদটাকে আমি ওজন করে দেখলাম, সুব্বাত আলাল আইয়ামে, এই বিপদটাকে যদি দিনের উপরে দেওয়া যায়, দিনকে যদি বলা হয়, যেমন ভাবে রব্বুল আলামিন ঈমানকে কবুল করার জন্য পাহাড়ের উপরে দিয়েছিলেন, আমানতকে দিয়েছিলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, আসমানকে দিলেন, পাহাড়কে দিলেন, পর্বতকে দিলেন, কেউ গ্রহণ করতে পারলো না। ইমানের মতো দায়িত্বটা কেউ নিতে পারলো না। মানুষ ওয়াহামালাহাল ইনসান, মানুষ সেটাকে গ্রহণ করেছে। তিনি বলেছেন মা ফাতেমা যে আমার আব্বার মৃত্যুতে এত বড় মুসিবত এসেছে, এই মুসিবতটাকে যদি দিনের উপরে যদি রূপ দান করা হয়, দিনের উপরে যদি চাপিয়ে দেওয়া হয়, সিরনা লায়ালিয়া, রাত দিন নিজের ভারসাম্যকে হারিয়ে ফেলবে। এত দুঃখ বেদনা পেলাম, এই দুঃখ বেদনা দিনের উপরে যদি দেওয়া যায়, দিন আর দিন মধ্যে থাকতে পারবে না।